শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকে কিন্তু শুরু করছি একটা নতুন ব্লগ। তো ব্লগটা আমরা যাচ্ছি নবদ্বীপে। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো মায়াপুর জার্নি, আমাদের মায়াপুরের সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি নবদ্বীপ। তো মায়াপুর থেকে আমরা বেরিয়ে গিয়ে এখন সোজা ওখান থেকে চলে যাবো হুলোর ঘাটে। তো ওখান থেকে আমরা লঞ্চ বা বটবটি করে চলে যাব নবদ্বীপ। তো নবদ্বীপে গিয়ে কি কি দেখব, কি করব, কোন কোন মন্দির ঘুরবো, সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কিন্তু চলে এসেছি এখন হুলোর ঘাট, মানে এখানে থেকে আমরা লঞ্চ বা ভটভটিতে উঠব। তো টিকিট কাটতে হবে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। এই নদী পারাপার হওয়ার ঘাটটার নাম কিন্তু হুলোর ঘাট। তো আমরা এই ঘাট থেকে 5 টাকা করে টিকিট কেটে বটবটিতে করে চলে যাব নবদ্বীপ ঘাটে। আর যদি কেউ লঞ্চে যেতে চাও তাহলে কিন্তু তার মূল্য পড়বে 10 টাকা করে। আমরা ভটভটিতে উঠে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম নদীপথ ধরে। আর এই নদীপথের মধ্যেই কিন্তু একটা বিশেষ আকর্ষণীয় জায়গা পড়ে, যে দুটো নদীর মিলনস্থল। একটি হচ্ছে জলঙ্গি নদী আর একটি হচ্ছে ভাগীরথী নদী। তো এই মিলনস্থলটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর শেষ পার্টে আমি দেখাবো। তো তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, এবং শেষের দিকটা কিন্তু এই মিলনস্থলটা আমি আমার ভিডিওতে তুলে ধরবো। বন্ধুরা, আমি কিন্তু নবদ্বীপ ঘাটে চলে এসেছি। নবদ্বীপ ঘাটে নামার পরই রাস্তায় যখন চলে আসবে তখনই কিন্তু এরকম মানুষের জনসমাবেশ তোমাদের চোখে পড়বে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের বাজার, দোকানপাট সব কিছুই রয়েছে। আর বিশেষ করে এখানে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে। যদি তোমরা খেতে চাও তো এখান থেকে খেয়ে নিতে পারো। এখান থেকে কিন্তু আমরা একটি টোটো বুক করে নিয়েছিলাম। প্রথমে টোটো 400 টাকা চেয়েছিল, তো বার্গেনিং করার পরে আমরা 300 টাকাতে রাজি হই। তো তারপরে কিন্তু আমরা মন্দির পরিদর্শনে বেরিয়ে গেছিলাম। তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোন কোন মন্দির পরিদর্শন করলাম। তো বন্ধুরা, এই হচ্ছে নবদ্বীপের প্রথম আমাদের দর্শন, প্রথম মন্দির দর্শন। এটা হচ্ছে রাধারানী মন্দির আর গুপ্ত বৃন্দাবন এর ভেতরেই আছে। তো আমরা ভেতরে ঢুকছি। হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য টিকিট কাটতে হয়। তো এখানে কিন্তু 10 টাকা প্রত্যেকের জন্য লাগে। এবার আমরা যাচ্ছি হচ্ছে গুপ্ত বৃন্দাবন, সেখানে যিনি সম্ভবত বিষ্ণুপ্রিয়া সন্ন্যাস যাত্রা। মহাপ্রভু পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন। জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন এটা। আমরা ঢুকছি 60 ফুট মহাপ্রভুর মন্দিরে। তা এটা একটা গুহার মধ্যে থেকে যেতে হয়। খুব সুন্দর কিন্তু একটা পরিকল্পনা এটা। মূর্তি গোয়া থেকে বেরোনোর পরেই কিন্তু এরকম একটা মূর্তি রয়েছে। এই হচ্ছে
60 ফুটের মূর্তি চৈতন্য মহাপ্রভুর। এখানে রয়েছে রাধাকৃষ্ণের রাসলীলা। এখানে শ্রী চৈতন্য দেবের সংকীর্তন সহ নৃত্য। শিশু নিমাইকে যখন চুরি করে নিয়ে যাচ্ছিল তার এখানে একটা নিদর্শন তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে পশু পাখির সঙ্গে মহাপ্রভুর একসঙ্গে। এটা রয়েছে শ্যামকুণ্ড আর ওদিকে রয়েছে রাধাকুণ্ড। আপনি থাকাকালীন যেন আমি চলে যেতে পারি, সেই জন্য বন্ধুরা আমরা কিন্তু নবদ্বীপের সবথেকে জনপ্রিয় জায়গা মহাপ্রভুর জন্মস্থান সেখানে কিন্তু চলে এসেছি আর সেখানে কিন্তু এবার ঢুকছি। এটাই হচ্ছে মহাপ্রভুর শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। এই যে ওই পাশে হাতি হাতি, তো হাতি দেখবো, হাতি হাতি চলো হাতি দেখতে যাবো। হচ্ছে মহাপ্রভুর জন্মস্থানে এটাও কিন্তু আরেকটা গেট মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থানের যে মন্দিরটা সেই মন্দিরের।
তো এবার কিন্তু আমরা চলে এসেছি নবদ্বীপের একলা নিতাই মন্দিরে। তো এর ভেতরে আমরা ঢুকবো, তো তোমাদের বাইরের গেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বলদেব মন্দির। এদিকটা দেখো কি হচ্ছে। এই বলদেব মন্দিরের ভেতরে অসংখ্য হনুমান। তো এবার আমরা যাচ্ছি গোবিন্দবাড়ি। এই হচ্ছে গোবিন্দবাড়ির মন্দিরের গেট, নবদ্বীপের গোবিন্দবাড়ি। এবার আমরা ভেতরে ঢুকবো। আমরা চলে এসেছি মদনমোহন মন্দিরে। তো এখন সময় হচ্ছে সকাল 11:20, আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, তার মধ্যে সারা রাত জাগা। বুঝতেই পারছো যে কতটা কষ্ট হচ্ছে। আর এই হচ্ছে মন্দির, আর এই রাধাকৃষ্ণের
মদন মোহন তো কৃষ্ণ হবে না, তাই তো? মূর্তি। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নবদ্বীপের কাচকামিনী মন্দিরে। আর এটা কিন্তু 1326 সালে প্রতিষ্ঠিত হয়, মানে তৈরি হয়। আর এখানে এটা কিন্তু সবথেকে ঐতিহ্যশালী সম্পদ আপাতত। তো এটা দেখতেই পাচ্ছ, এখানে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা কিন্তু এই বোর্ডটা লাগানো হয়েছে। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী আছে। তো অনেক পুরনো না? এই রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। বন্ধুরা, এই হচ্ছে নবদ্বীপ আর মায়াপুরের সেই বিখ্যাত জায়গা, দুটো নদীর মিলনস্থল। এই যে এই সাইডের জলটা কিন্তু কালো, আর ওই সাইডেরটা ঘোলা। এই হচ্ছে দুটো জলের ডিফারেন্স। ওইদিকে একটা নদী সোজা চলে যাচ্ছে, আর এদিকে আর একটা নদী। এই নদীটা সোজা চলে যাচ্ছে মায়াপুরে।